আগেও আমরা দেখেছি কিভাবে বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হয়। আবারও সেই ঘটনা, ভিন রাজ্যে আটক বাংলারই পরিযায়ী শ্রমিক। ওড়িশায় পুলিশি হেনস্থার শিকার চন্দ্রকোনার শ্রমিক। এবার ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত এই বিষয়ে সুকান্ত জানাতে পারবে। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, এর আগেও আমরা দেখেছি বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হয়, এবার আরো একবার। এবার কি ঘটেছে, কিভাবে পুলিশি হেনস্থার শিকার এই শ্রমিক? একদমই দেখো সোনিয়া, চন্দ্রকোনার একজন শ্রমিক, তিনি কিন্তু কাঠের কাজ করেন, পরিযায়ী শ্রমিক। তিনি উড়িষ্যায় গিয়েছিলেন এবং তার নাম হচ্ছে শেখ হানিফ আলী। তিনি কিন্তু কয়েক মাস আগেই এই কাজে গিয়েছিলেন, যেখানে কর্মরত ছিলেন সেখান থেকেই নাকি ওই এলাকার লোকাল পুলিশ তাকে তুলে নিয়ে গিয়েছে। কেন না, তিনি বাংলা ভাষা বলছেন, তিনি বাঙালি। তিনি শুধু বাঙালি না, তিনি পূর্ব বাংলার মানুষ, অর্থাৎ তাকে অন্য জায়গার মানুষ হিসাবে চিহ্নিত করা হচ্ছে। তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। 26শে জুলাই থেকে তিনি কিন্তু গ্রেপ্তার হয়ে আছেন। তার পরিবারের লোক, অর্থাৎ চন্দ্রকোনার বেড়াবেড়িয়া এলাকার লোক, তারা কিন্তু চরম উৎকণ্ঠায় রয়েছেন, কারণ বাড়ির ছেলেকে তারা ফিরিয়ে আনতে পারছে না। তারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছে, যেটা পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, যে হানিফ আলীকে ফিরিয়ে আনার জন্য কিন্তু প্রশাসনের সাথে, অর্থাৎ কটক সরকারের সাথে কথা বলা হচ্ছে এবং দ্রুত তাকে বাড়িতে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বেশ, বাংলা বলায় বাংলাদেশের তকমা দিয়ে পুশব্যাক, বৈধ নথি সত্ত্বেও পুশব্যাকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। পুশব্যাক নিয়ে আগেও কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রধানমন্ত্রীকেও চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। যারা 71 মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক। আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও, সব দেখানো সত্ত্বেও, পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও 1.5 কোটি আছে। সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না। স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতেন? তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ। দিল্লি ইউনিভার্সিটি থেকে শুনলাম বাংলা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই যে এক্ষুনি বলছিলাম, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া। 5 দিন আগে দিল্লিতেই দিনহাটার 7 বাসিন্দাকে পাকড়াও করা হয়েছিল। এবার তাদের ঘরে ফেরার অপেক্ষা, তার কারণ 5 দিন পর অবশেষে তারা মুক্তি পেয়েছে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, দিল্লি পুলিশের হাত থেকে দিনহাটার এই 7 বাসিন্দার মুক্তি রাজ্য সরকারের সহযোগিতাতে। এবার তো তাদের ঘরে ফেরা সময়ের অপেক্ষা। হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে 5 দিন আগে কিন্তু এই যে দিনহাটার সাবেক ছিটমহলের 7 বাসিন্দা, এরা দিল্লিতে ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন এবং সেখানে শুধুমাত্র বাংলা বলার অপরাধে এদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। দিল্লির শালিমার থানায় তাদের আটকে রাখা হয়েছিল। এরপরই তারা স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। এরপরই প্রশাসন উদ্যোগ হয় এবং রাজ্য সরকারের সহযোগিতায় গতকাল রাতে শালিমার থানা থেকে তারা মুক্তি পেয়েছে। খুব শীঘ্রই তারা দিনহাটার বাড়িতে ফিরে আসবে এবং তাদের এই যে 5 দিন জেলে থাকার পর যে একটা আতঙ্কে ছিল, তাদের পরিবার পরিজনরা আতঙ্কে ছিল, একটা উৎকণ্ঠার মধ্যে ছিল, তারা বাড়ি ফিরে আসলে সেই উৎকণ্ঠা অনেকটাই কাটবে বলে সেই পরিবারের সদস্যরা জানিয়েছেন। একেবারেই পরিবারের সদস্যরাও অপেক্ষায় রয়েছেন। এখানে তো অন্যায়ভাবে দিল্লি পুলিশ এদের আটক করেছিল। এদের জন্ম হচ্ছে ভারতীয় চিঠি, ভারতবাসী, এবং 2 দেশের ছিট বিনিময়ের পরে তারা মূল ভূখণ্ডে এসছে। কেন্দ্রের সরকার তাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। তারপরেও তাদের তো অধিকার আছে ভারতবর্ষের যে কোনো জায়গায় যাওয়ার। সেখানে যদি পুলিশ আটকায়, তার দায় তো কেন্দ্রের সরকারের। কেন্দ্রের সরকার এবং বিজেপি এই বাঙালি বিরোধী মানসিকতা সৃষ্টি করে বাঙালিদের হ্যারাস করছে বিভিন্ন জায়গায়। এটা অবিলম্বে বন্ধ হওয়া।
আগেও আমরা দেখেছি কিভাবে বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হয়। আবারও সেই ঘটনা, ভিন রাজ্যে আটক বাংলারই পরিযায়ী শ্রমিক। ওড়িশায় পুলিশি হেনস্থার শিকার চন্দ্রকোনার শ্রমিক। এবার ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত এই বিষয়ে সুকান্ত জানাতে পারবে। সুকান্ত রয়েছে আমার সঙ্গে। সুকান্ত, এর আগেও আমরা দেখেছি বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হয়, এবার আরো একবার। এবার কি ঘটেছে, কিভাবে পুলিশি হেনস্থার শিকার এই শ্রমিক? একদমই দেখো সোনিয়া, চন্দ্রকোনার একজন শ্রমিক, তিনি কিন্তু কাঠের কাজ করেন, পরিযায়ী শ্রমিক। তিনি উড়িষ্যায় গিয়েছিলেন এবং তার নাম হচ্ছে শেখ হানিফ আলী। তিনি কিন্তু কয়েক মাস আগেই এই কাজে গিয়েছিলেন, যেখানে কর্মরত ছিলেন সেখান থেকেই নাকি ওই এলাকার লোকাল পুলিশ তাকে তুলে নিয়ে গিয়েছে। কেন না, তিনি বাংলা ভাষা বলছেন, তিনি বাঙালি। তিনি শুধু বাঙালি না, তিনি পূর্ব বাংলার মানুষ, অর্থাৎ তাকে অন্য জায়গার মানুষ হিসাবে চিহ্নিত করা হচ্ছে। তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করা হয়েছে। 26শে জুলাই থেকে তিনি কিন্তু গ্রেপ্তার হয়ে আছেন। তার পরিবারের লোক, অর্থাৎ চন্দ্রকোনার বেড়াবেড়িয়া এলাকার লোক, তারা কিন্তু চরম উৎকণ্ঠায় রয়েছেন, কারণ বাড়ির ছেলেকে তারা ফিরিয়ে আনতে পারছে না। তারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছে, যেটা পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন সূত্রে খবর, যে হানিফ আলীকে ফিরিয়ে আনার জন্য কিন্তু প্রশাসনের সাথে, অর্থাৎ কটক সরকারের সাথে কথা বলা হচ্ছে এবং দ্রুত তাকে বাড়িতে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। বেশ, বাংলা বলায় বাংলাদেশের তকমা দিয়ে পুশব্যাক, বৈধ নথি সত্ত্বেও পুশব্যাকে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। পুশব্যাক নিয়ে আগেও কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের, প্রধানমন্ত্রীকেও চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। যারা 71 মার্চ পর্যন্ত ভারতবর্ষে এসছেন তারা বৈধ ইন্ডিয়ান নাগরিক। আমাদের বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও, সব দেখানো সত্ত্বেও, পরিযায়ী শ্রমিক আমার রাজ্যেও 1.5 কোটি আছে। সব রাজ্যের লোক আমার রাজ্যে কাজ করে, তাদের তো আমরা কখনো অসম্মান করি না। স্বামী বিবেকানন্দ কি ভাষায় কথা বলতেন? নেতাজি সুভাষচন্দ্র বসু কি ভাষায় কথা বলতেন? তাহলে বলে দিন বাংলা নিষিদ্ধ। দিল্লি ইউনিভার্সিটি থেকে শুনলাম বাংলা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই যে এক্ষুনি বলছিলাম, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। বাংলা বললেই বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া 5 দিন আগে দিল্লিতেই দিনহাটার 7 বাসিন্দাকে পাকড়াও করা হয়েছিল। এবার তাদের ঘরে ফেরার অপেক্ষা, তার কারণ 5 দিন পর অবশেষে তারা মুক্তি পেয়েছে। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে। শুভঙ্কর, দিল্লি পুলিশের হাত থেকে দিনহাটার এই 7 বাসিন্দার মুক্তি রাজ্য সরকারের সহযোগিতাতে। এবার তো তাদের ঘরে ফেরা সময়ের অপেক্ষা। হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি যে 5 দিন আগে কিন্তু এই যে দিনহাটার সাবেক ছিটমহলের 7 বাসিন্দা, এরা দিল্লি এবং দিল্লিতে ইটভাটায় কাজ করতে গিয়েছিলেন এবং সেখানে শুধুমাত্র বাংলা বলার অপরাধে এদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। দিল্লি শালিমার থানায় তাদের আটকে রাখা হয়েছিল। এরপরই তারা স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন এবং জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে। এরপরই প্রশাসন উদ্যোগ হয় এবং রাজ্য সরকারের সহযোগিতায় গতকাল রাতে শালিমার থানা থেকে তারা মুক্তি পেয়েছে। খুব শীঘ্রই তারা দিনহাটার বাড়িতে ফিরে আসবে এবং তাদের এই যে 5 দিন জেলে থাকার পর যে একটা আতঙ্কে ছিল, তাদের পরিবার পরিজনরা আতঙ্কে ছিল, একটা উৎকণ্ঠার মধ্যে ছিল, তারা বাড়ি ফিরে আসলে সেই উৎকণ্ঠা অনেকটাই কাটবে বলে সেই পরিবারের সদস্যরা জানিয়েছেন। একেবারেই পরিবারের সদস্যরাও অপেক্ষায় রয়েছেন। এখানে তো অন্যায়ভাবে দিল্লি পুলিশ এদের আটক করেছিল। এদের জন্ম হচ্ছে ভারতীয় চিঠি, ভারতবাসী, এবং 2 দেশের ছিট বিনিময়ের পরে তারা মূল ভূখণ্ডে এসছে। কেন্দ্রের সরকার তাদের থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে। তারপরেও মানে তাদের তো অধিকার আছে ভারতবর্ষের যে কোনো জায়গায় যাওয়ার। সেখানে যদি পুলিশ আটকায়, তার দায় তো কেন্দ্রের সরকারের। কেন্দ্রের সরকার এবং বিজেপি এই বাঙালি বিরোধী মানসিকতা সৃষ্টি করে বাঙালিদের হ্যারাস করছে বিভিন্ন জায়গায়। এটা অবিলম্বে বন্ধ হওয়া।